বলতে হবে দেখি। মহিলারা কয়েকজন হাজির হলো আর বলতে লাগলো, হালিমা বলো না রে, সারা সারা রাত্রি তোমার বাড়িতে তুমি কি জ্বালিয়ে রাখো? এই আলোতে শুধু তোমার ঘরটা নয় রে হালিমা, এই আলোতে গোটা মক্কা নগরটা যেন আলোকিত হয়ে যায়। হালিমা বলেন, ও আমার বহিনেরা শোনো রে, আমার বাড়িতে আমি কোনো চারাক জ্বালাই না রে বহিন, কোনো মোমবাতিও জ্বালাই না, কোনো প্রদীপ জ্বালাই না, কোনো বাল্ব জ্বালাই না। তবে আলো কোথা থেকে আসে? হালিমা বলেন, ও মক্কার মহিলারা শোনো রে, এই যে আমি বাচ্চাটাকে নিয়ে এসেছি, আমার নবী মুস্তাফাকে একটা চাদর দিয়ে ঢেকে রাখি, রাত্রে যখন শুয়ে যায় আমার ছোট্টি বাচ্চা যখন একটু হিলাডোলা করেন, এদিকে ঘোরাঘুরি যখন করেন, আমার নবীর কামলি সুন্দর চেহারাটা যখন একটু কাপড়টা সরে যায়, আমার নবীর নূরি চেহারা দিয়ে এমন একটা লাইট প্রবাহিত হয়, এই লাইট দিয়ে আর বিশ্ব জগৎটা আলোকিত হয়ে যায়। নবীর কি শান, নবীর কি মান, এই নবীর শান নবীর মান। আমার আল্লাহ বলেন, বিশ্ব জগতের বান্দা শোন না রে, আমার নবীকে আমি এমন তৈরি করেছি, আমার নবীর সাথে কারো তুলনা করবি না রে। আমার নবীকে বানিয়ে এক পিস তৈরি করেছি, আমার নবীর মতো করে আজ পর্যন্ত পৃথিবীর বুকে কাউকে তৈরি করা হয়নি। কিয়ামতের সকাল অবধি আমার নবীর মতো করে আর পৃথিবীর দ্বিতীয় কাউকে তৈরি করা হবে না। আর বিশ্ব জগৎ ঘুরিলেও যার জোড়া পাবে না, বিশ্ব জগৎ ঘুরিলেও যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। মোহাব্বতে বলুন না সুবহানাল্লাহ। দূর শরীফের নজরানা পড়েন বাচ্চাগুলো, একটু ডিস্টার্ব হচ্ছে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। বিরাদার বন্ধুগণ আমার, হযরতে হালিমা বলেন, যেদিন থেকে আমার নবীকে আমার বাড়িতে নিয়ে আসলাম, হালিমা বলেন, আমার নবীর যেদিন থেকে কদম আমার বাড়িতে পড়ে গেল রে, সেদিন থেকে আমার বাড়ির সমস্ত দুঃখ বেদনা দূর হয়ে গেল। সারা বখলে কুল যার নাই সমতুল, সারা মখলে কুল যার নাই সমতুল, ও গো আজ ভোরে তাজ পরে এলো সে রসুল। নিজ নূরে রব্বুল, নিজ নূরে রব্বুল, ও গো গড়িল পুতুল, নিজ নূরে রব্বুল গড়িল পুতুল। আজ হয়নি হবে না এমনই রসুল, হয়নি হবে না এমনই রসুল। বেরাদার বন্ধুগণ আমার, আমার নবীর মতো আর পৃথিবীতে কেউ হয়নি। হযরতে হালিমা সাদিয়া বলেন, একদিন আমার নবীকে ঝুলনাতে ঝোলাবার সময় আমার নিজের ছেলেটাকে ঝুলনাতে রেখেছি, নিজের ছেলেটাকে ঝুলনাতে রেখেছি, আর আমার নবী মুস্তাফাকে জমিনে রেখেছি, নিচে মাটিতে মাঝিয়াতে রেখেছি। আমার নবী নিচে আর হালিমার ছেলে ঝুলনাতে দুলনাতে দুলছে। তো হালিমা বলছে যে এটা আমি কিছু তো মনে করিনি, কি দুটোই বাচ্চা, কিন্তু আমার ওই কচি বাচ্চা নিজের বোনকে মাকে ইশারা করে বলেন, আম্মা জান গো এত বড় বেয়াদবি করবেন না, আমার নবী যার জন্য কুল কায়নাত তৈরি হয়েছে এই নবী নিচে থাকবেন আর আমি উপরে শুয়ে থাকবো, আম্মা জান এটা বিশাল বেয়াদবি, দেরি করিয়েন না, আমাকে ওই নবীর কদম তলে রেখে দাও।
কচি বাচ্চা পর্যন্ত ইশারা করছে। ছন্দের ভাষায় দেখুন, দোলনাতে দোলে হালিমার ছেলে, মাটিতে খেলেন শিশু নবী। দোলনাতে দোলে হালিমার ছেলে, মাটিতে খেলেন শিশু নবী। কেঁদে বলে দায় নিজ বোন সাইমায়, করিস না এমন বেয়াদবি। সাইমা হচ্ছে হযরতে হালিমার আর একটা মেয়ে ছিল, যার নাম হলো সাইমা। ওই ছোট্ট কচি ভাইটা সাইমা নিজের বোনকে বলছে, সাইমা আমার বোন, এত বড় বেয়াদবি করিস না বোন। আমার নবী নিচে থাকবে, আমি উপরে থাকবো, এটা কোনোদিন হয় না। আমাকে নিচে নামিয়ে দাও। কেঁদে কেঁদে নিজের বোনকে বলছেন, দেখুন দেখুন, কেঁদে বলে দায় নিজ বোন সাইমায়, করিস না এমন বেয়াদবি। রব না আমি দুলনায়, রব না আমি, রব না দুলনায়, রাখো না আমায় ওই মুহাম্মাদের পায়ের তলে। বাচ্চা বলছে, বোন সাইমা এত বড় ভুল করিস না বোন, আমাকে নিচে নামিয়ে নবীর কদমে রেখে দে। সুবহানাল্লাহ। ওই মুহাম্মাদের পায়ের তলে নূরের পতন করে নি চুমন, ছুঁয়ে নি চরণ এই কপালে। কেন বলছে, মাখিয়ে দাও এই মুখে, মাখিয়ে দাও এই মুখে পাক চরণের ধুল। আরে হয়নি হবে না এমনই রাসূল, হয়নি হবে না এমনই রাসূল। সারা মখলে গোল যার নাই সমতোল, আজ ভোরে তাজ পরে এলো সে রাসূল। নিজ নূরে রব্বুল ওগ গড়িল পুতুল, হয়নি হবে না এমনই রাসূল। নবীর চেহারা দেখে শুধু হালিমা নয়, নবীর চেহারা দেখে গাছপালা নদ নালা কুচি বাচ্চা গোটা জগৎটা নবীর চেহারা দেখে খুশি হয়েছে। বলে সুবহানাল্লাহ, ये की तजल्ला। আর চমকায় নূর নবীর চেহারাতে, ওগো ঝলমল ঝলমল করে মায়াল, ঝলমল ঝলমল করে মায়াল। ওগো আল্লাহ তাআলার কোরআনে, ওগো জিবরিল আমিন আসমান জমিন, জিবরিল আমিন সারা জমিন সাজাতে মশগুল। আরে হয়নি হবে না এমনই রাসূল, হয়নি হবে না এমনই রাসূল, হয়নি হবে না এমনই রাসূল। আমার নবীকে নিয়ে যখন হালিমা কেমন গর্ব করছিলেন বাবা। আমার আমেনা যখন হালিমাকে নিয়ে আমার আমেনা যখন আমার নবীকে নিয়ে কাঁদছিলেন যে এত গরিব ঘরে আমার জন্ম, আমার আমেনা শুধু কাঁদছিলেন যে গরিব এতিম বলিয়া বাচ্চাকে ফিরিয়ে দিল, গরিব বলিয়া যখন কাঁদছিল আমার হালিমা তাকে বলেছিলেন, আমেনা বোন রে শোন, আর তুই নিজেকে গরিব বলিস না রে বহিন, তুই এত বড় নিয়ামত আল্লাহর তরফ থেকে পেয়েছিস, এর চাইতে বিশ্ব জগৎ আর কিছু দামি হতে পারে না। হালিমা বলছিল, শিশু নবীকে হালিমা ধরে গর্ভ করে বলে দেখ আমেনা, গরিব আপনে আর ভাবিস না, নবীর চেয়ে আর কিছু দামি না। গরিব আপনে আর ভাবিস না, নবীর চেয়ে আর কিছু দামি না। সান্ত্বনা দিয়ে শিশুকে নিয়ে বসিল কমজোর সওয়ারির পিঠে,
ভেঙে গেছে ঘুম তাকিয়ে বাসুম বলে ও সবারি চলে না ছুটে ওদিকে মোর দুধ ভাই খিদেতে ব্যাকুল আরে হয়নি হবে না এমনই রাসূল হয়নি হবে না এমনই রাসূল আল্লাহুম্মা আলালে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এ বেরাদার বন্ধুগণ আমার, হযরত হালিমা এবার নিজের ছেলেকে লালন পালন করতে লাগলো বাবা। একদিন দুই দিন করতে করতে হযরত হালিমার 2 বছর কেটে গেল। আমার নবীকে নিয়ে লালন পালন করছিলেন বাবাজি। 2 বছর যেদিন হয়ে গেল আমার আমেনা এবার খবর নিচ্ছেন যে বেটা তো 2 বছর হয়ে গেল, আর দেরি করলে হবে না, বেটাকে নিয়ে আসতে হবে। আর হালিমাও বলেন যে যখন 2 বছর হয়ে গেছে আর আমি নিজের কাছে রাখবো না, 2 বছর হয়েছে আমার নবীকে যার বাচ্চা তাকে দিয়ে আসতে হবে। আমার নবীকে নিয়ে হযরত হালিমা চলে যাচ্ছেন বাবাজি। আমার নবীকে নিয়ে হযরত হালিমা আমেনার বাড়ি পৌঁছে গেলেন আর বলেন আমেনা তোমার বাচ্চাকে নিয়ে আসলাম। আমার আমেনা যেমনই বাচ্চাকে দেখেছেন, বাচ্চাকে সঙ্গে সঙ্গে কোলে নিয়েছেন, গালে মুখে একবার চুমা দিয়েছেন, গালে মুখে চুমা দিয়ে আমার নবীকে কোলে তুলেছেন। আর আমার আমেনা বলেন হাই রে হাই, পৃথিবীতে আমার কেউ নাই, বাঁচার সাহারা হলো একমাত্র আমার রাসূলুল্লাহ। বেরাদার বন্ধুগণ আমার, 2 বছর বয়সে আমেনার বাড়িতে দিয়ে আসলেন। আমার আমেনা হালিমাকে ডেকে বলেন হালিমা একটা কথা বলছিলাম রে বহিন, মক্কা শহরে এমন একটা বড় রোগ দেখা দিয়েছে, কচি কচি বাচ্চা গলা, কি হচ্ছে না হচ্ছে, রাত্রে ঘুমাচ্ছে আর রাত্রে সকালে উঠে দেখছি যে বাচ্চাগুলো মারা যাচ্ছে। এই জন্য হালিমা আমি একটা কথা বলছিলাম রে বহিন, আর কিছুদিনের জন্য না হয় তুই দোহরানি নিয়ে যা, দ্বিতীয়বার নিয়ে যা, আর আমার ছেলেকে একটু লালন পালন করে যখন মক্কাতে এই বালাগুলো দূর হয়ে যাবে তখন আমি আমার ছেলেকে তোমার বাড়ি থেকে নিয়ে আসবো। হালিমা বলেন আমেনা রে, আমি তো অন্তর থেকে এটাই চাইছিলাম যে আমার নবীকে যদি আমি আর একবার পেয়ে নিতাম তো কত ভালো হতো, কারণ আমার নবী যেদিন থেকে আমার বাড়িতে গেছে আমার জীবনটা ধন্য হয়ে গেছে। এই হালিমাকে জীবনে কেউ চিনতো না বাবা, কিন্তু নবীর সাদকাতে যেদিন থেকে আমার নবীকে কোলে তুলে নিলেন এই হালিমার নামটা বাবা প্রত্যেক কিতাবের পাতায় পাতায় উঠে গেল। হযরত হালিমা বলছেন যে এত বড় সৌভাগ্য আমার যে দ্বিতীয়বার আমি নবীকে লালন পালন করব। আবার দ্বিতীয়বার নবীকে হালিমার হাতে সঁপে দিলেন। হযরত হালিমা আমার নবীকে করে করে নিয়ে নিজ বাড়িতে রওনা হলেন। বেরাদার বন্ধুগণ আমার, হযরত হালিমা এবার যখন বাড়িতে নিয়ে আসলেন, এ বেরাদার বন্ধুগণ তার যে বোনেরা ছিল ভাইয়েরা ছিল, আমার নবী এসে এবার কথা বলছেন আর বলছেন ওগো মা হালিমা বলো না আমার যে ছোট্ট ছোট্ট ভাই আর বোনগুলো আছে ওরা কোথায় আম্মা? হালিমা বলেন বেটা ওরা তো কি বলে মাঠের দিকে ছাগল বকরি মহিষ চড়াতে একটু ওরা ওই দিকে চলে যায়। আমার নবী বলছেন আম্মা জান একা থেকে আর ভালো লাগছে না, যদি অনুমতি দিতে রে মা আমিও তাদের সাথে ছাগল চড়াতে যেতাম। আমার হালিমা বলেন না বেটা আমি তোমাকে পাঠাতে পারবো না, কারণ তুই হলি পরের আমানত রে বাবা, আমি তোকে দেব না রে বাবা। আমার নবী বলেন আম্মা জান একটু পাঠিয়ে দাও আম্মা, আমার কিচ্ছু হবে না, একটু শুধু ঘুরে আসবো। আবার তার বোন সাইমাও এসে বলে আম্মা জান একা একা ভালো লাগে না, আমার সাথে আমাদের সাথে যদি পাঠিয়ে দিতে আমরা বড় খুশি হতাম। তারা বারবার হযরত হালিমাকে বলছিলেন
এই গয় ভাবে তোর মোস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, তোর মোস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়। নবীকে এইভাবে চাওয়া হলো, আমার নবীকে শেষ পর্যন্ত হালিমা যখন তাদের রিকোয়েস্ট রাখার জন্য, তাদের কথা রাখার জন্য একদিনের জন্য আমার নবীকে পাঠিয়ে দিলেন। আমার নবী তাদের সাথে ওই জঙ্গলে চলে গেলেন। যাওয়ার পরে ছাগল চড়াতে গিয়ে হঠাৎ বাবাজি ওই যে হালিমার দুটা ছেলে ও মেয়ে ছিল, আরো পাড়া পড়োশির বাচ্চারা ছিল, সবাই খেলাধুলাতে ব্যস্ত হয়ে গেল। আমার নবী জন্ম হয়ে জীবনে কোনোদিন অন্যান্য জিনিস নিয়ে খেলতো না, কারণ আমার নবী দুনিয়াতে খেলার জন্য আসেননি, বরং আমার নবী দুনিয়াকে আবাদ করার জন্য এসেছে। এই জন্য আল্লাহর নবী খেলাধুলা করেন না। আল্লাহর নবী পয়গম্বরে আযম সরওয়ারে কাউন মাকা, সব বাচ্চারা খেলছে আর আমার নবী একটা গাছের গোড়াতে বাবা বসে আছেন। এই মুহূর্তে হঠাৎ করে দুইজন ফেরেশতা, দুইজন সাদা ধবধবে কাপড় পোশাক পরিধান করে আমার নবীকে যেন কোলে তুলে নিয়ে পাহাড়ের উপরে উঠে গেল। হালিমার অন্যান্য বাচ্চারা যখন দেখলেন যে কি ব্যাপার, আমার ভাইকে কে নিয়ে যাচ্ছে, ওগুলো কয়েকটা লোক সাদা ধবধবে যাদের পোশাক পরেছিল, তারা নবীকে কোলে তুলে নিয়ে ওই পাহাড়ের দিকে চলে গেল। হাতে তাদের বড় বড় বাবা চাকু ছিল। এই জন্য বাচ্চারা ভয় পেয়ে গেল, হয় হায় কি হয়ে গেল, মাকে এত রকম কথা বলে আমরা নিয়ে আসলাম, আজকে আমার ভাইকে যদি কিছু হয়ে যায় আমরা কেমন করব। বাচ্চাগুলো আর দেরি করলো না, দৌড় একটা দিয়েছে বাড়ির দিকে। বাড়ি গিয়ে বলে আম্মা হালিমা, ওগো মা জননী আর দেরি করো না, তাড়াতাড়ি বেরিয়ে আসো না মা। আমার হালিমা বলে বেটা, ও আমার বেটি কি হয়েছে বল না রে মা। বলে মা আর বলো না, আমরা খেলাধুলা করছিলাম আম্মা, আমার ভাই একটা গাছের গোড়াতে বসেছিল, আমার নবী গাছের গোড়াতে বসেছিলেন, হঠাৎ করে দেখলাম যে ওই দিক থেকে যেন হঠাৎ করে দুটা ব্যক্তি সাদা ধবধবে জামা কাপড় পরেছিল আম্মা জান, তারা যেন আমার ভাইকে উঠিয়ে নিয়ে পাহাড়ের দিকে চলে গেল। শুধু এটা নয় আম্মা, আমরা এটাও দেখলাম যে আমার নবীকে জমিনে ফেলে দেওয়া হলো, আর আমার নবীর এই বুক থেকে পেট পর্যন্ত যেন চাকু দিয়ে ফেলে দেওয়া হলো। আচ্ছা বলুন মা বোনেরা, কোনো মা যদি শুনে যে এরকম যদি শুনে অন্য একটা বাচ্চা এসে বলে যে হাগে তোমার বেটিকে দেখলাম যে অমুক জায়গাতে একটা মানুষ পেটে চাকু ঢুকিয়ে গোটা কেটে ফেলেছে, তাহলে মায়ের অন্তর কেমন করবে? হযরতে হালিমা আর নিজেকে কন্ট্রোল রাখতে পারছেন না, হযরতে হালিমা কাঁদতে শুরু করেছেন। হযরতে হালিমা এমন একটা দৌড় দিয়েছেন রে বাবা, কিতাবের ইতিহাস কিতাবের মধ্যে লেখা হচ্ছে হালিমা কোথায় তার কদম পড়ছে, কোথায় তার ব্যাগ পড়ছে আর কোনো খবর নাই। বাচ্চার টেনশনে দৌড় দিতে শুরু করেছে। আরে মায়ের এমনই অন্তর বাবা, পৃথিবীর কোনো কিছু আর দেখছেন না, যেমন করে হোক আমাকে বেটাকে বাঁচাতে হবে। গত কিছুদিন হলো আমাদের এরিয়াতে 2-4-5 বছর আগেকার কথা বেরাদার বন্ধুগণ, একটা ছেলে ছিল বাবাজি অনুমানিক 15 বছর বয়সের। এই যে রাস্তাতে লাইনগুলো যাচ্ছে, এই লাইনগুলো একটা এক্সট্রা তার লাগিয়ে বাড়িতে কারেন্ট নিচ্ছিল, আর হঠাৎ কোনো মিস্টেক হয়ে বাচ্চাকে কারেন্ট লেগেছে, কারেন্টের তারটা পেটে লেগে গেছে। দেখা যাচ্ছে যে পেট থেকে ধোঁয়া বের হচ্ছে, বাচ্চার পেটে আগুন জ্বলছে, এরকম ধোঁয়া বের হতে লেগেছে। পুরো গ্রামবাসীর সব ছেলেরা মেয়েরা দেখছে আর চিৎকার করছে বাঁচাও বাঁচাও, বাচ্চা মারা গেল, কিন্তু কেউ ছুঁতে যাচ্ছে না। এই জন্য যে সবাই জানে যে কারেন্টে লেগেছে, তাকে হাত দিলে আমরাও মরে যাব, কেউ ছুঁতে যাচ্ছে না। কিন্তু তার মা বাড়িতে ছিল না, তার মা কিছু দূরে ছিল, কোনো মানুষ গিয়ে
খবর দিল, আর দেরি করিস না, তোমার বেটা কারেন্টে লেগেছে, পেটে আগুন লেগে গেছে, আর দেরি করিস না। মা তখন এমন একটা দৌড় দিয়েছেন, এসে দেখছে বেটার পেট দিয়ে আগুন জ্বলছে। সুবহানাল্লাহ। মা জননী এটা আর দেখলেন না যে আমি যে কারেন্টে হাত দিব তো আমাকে কারেন্ট লেগে যাবে, এটা দেখলেন না। মা জননী দৌড়ে এসে বেটাকে একটা ঝাঁপিয়ে ধরে ফেলেছে। যেমন জোর করে ঝাঁপিয়ে ধরেছে, ওই তারটা ওখান থেকে ছুটে পড়েছে। বলার উদ্দেশ্য হলো মায়ের অন্তর কেমন। এ মা, মাকে জিন্দেগিতে ভুলে যাবি না। আমার নবী বলেন, বিশ্ব জগতের মানুষেরা রে, পৃথিবীর তুমি যত বড় নেতা হয়ে যাও, যত বড় মাথা হয়ে যাও, যত বড় মাস্টার ডাস্টার হয়ে যাও না কেন, তোমার মাকে যদি কিঞ্চিত পরিমাণ দুঃখ দিয়ে দিস রে, তোর জায়গা জীবনেও জান্নাতে হবে না। এই মাকে খুশি করতে হবে। বেরাদার বন্ধুগণ, এই মায়ের অন্তর বাবা হযরতে হালিমার দেরি করলেন না, একটা দৌড় দিয়েছেন। দৌড়িয়ে গিয়ে দেখছেন বাবাজি আমার নবী যে গাছের তলাতে বসেছিলেন, গিয়ে দেখছেন যে আমার নবী ইতিপূর্বে যেমন বসেছিলেন এখনো আমার নবী ওই গাছের তলাতে বসে আছে। হযরতে হালিমা একেবারে দৌড় দিয়ে, কিচ্ছু দেখছেন না, কোথায় উঁচু কোথাও নিচু কিচ্ছু না দেখে দৌড়ে গিয়ে বাবা চিড়া যেমন বাচ্চাকে নিয়ে পালায়, ঠিক তেমনই আমার হালিমা বাচ্চাকে কোলে তুলে বুকে লাগিয়েছে। বলে বেটা তোমার কোথায় কেটেছে দেখা, বেটা কোথায় তোমার কি হয়েছে, কি হয়েছে বেটা তাড়াতাড়ি বল। আমার নবী বলেন, মা আমার কিচ্ছু হয়নি, আমি ভালো আছি। আমার হালিমা বারে বারে গালে চুমা দিচ্ছে, মুখে চুমা দিচ্ছে, একবার কপালে চুমা দিচ্ছে। বলে বেটা কোন জায়গায় কি হয়েছে একটু বল না রে বেটা। আমার হালিমার কথা শুনে আমার নবী বলেন, আম্মা জান চিন্তা করো না মা, আমি যখন এই জায়গায় বসেছিলাম চারজন ব্যক্তি এসে আমাকে উঠিয়ে নিয়ে উপরে নিয়ে গেলেন, আর আমার বুক থেকে পেট পর্যন্ত ফেলে দিয়েছে, কেটে দিয়েছে। কাটার পরে আমার ভিতর থেকে একটা কালো রকমের জিনিসকে বের করে ফেলেছেন, আর আল্লাহ তাআলার হুকুমে জান্নাতি পানি দিয়ে, জমজমের পানি দিয়ে ওটা ভিতরটাকে সুন্দর করে পরিষ্কার করে দিয়ে আবার বস্তা সিলাবার মতো সুই সিলাবার মতো করে সেলাই করে দিয়ে আমি যেখানে ছিলাম সেইখানে আমাকে রেখে চলে গেছে। হালিমা বলে, আব্বা দেখি বাবা তোমার পেটটা দেখি কতটা কি হয়েছে, তোমার কত কষ্ট হয়েছে বাবা। আমার নবী বলেন, আম্মা জান একটা বড় মজার কথা, আম্মা আমাকে যে এত কাটলো, এত কিছু করলো, এতগুলো সিলাই দিল, সবচাইতে বড় ব্যাপার হলো যে একটা কিঞ্চিত পরিমাণ আমাকে কোনো ধরনের কষ্ট হয় না। আমার নবীর সিনা চাক হয়েছিল, নবীর সিনা চাক জিন্দেগিতে 4 বার হয়েছিল, এটা একবার হলো। আমার নবী এইভাবে সেদিনকা বাড়ি আসলেন। দ্বিতীয় দিনে জঙ্গলের পশু পাখিরা, বাঘেরা পর্যন্ত বলছিল যে হ্যাঁ নবীকে যে দেখবো তো কেমন করে দেখবো। সেদিন এসেছিল বকরি চড়াতে, তো আমরা দেখতে পেয়েছিলাম, আর তো দেখতে পাচ্ছি না, কি করা যাবে। হযরতে কি বলে বাঘেরা এক অপরের সঙ্গে মশওয়ারা করলো যে যেমন করে হোক নবীকে আবার দেখতে হবে, নবীর জিয়ারত করতে হবে। তো বাঘের সর্দার একজনা বললো যে নবীর জিয়ারত করবো তো কিভাবে করবো। বাঘেরা বললো আমরা জঙ্গলে থাকবো না, নবীর বাড়ি পৌঁছে যাব, ওখান থেকে গিয়ে দেখে আসবো। আমার বাঘের সর্দার বললো যে আমরা না হয় মনে করছি যে বাঘ গিয়ে বাড়ি গিয়ে দেখে আসবো, কিন্তু গ্রামের লোক যখন দেখবে যে বাঘ গ্রামে এসছে তখন তো সবাই লাঠি লাঠা দিয়ে মেরে তাড়াবে আমাদেরকে, এই জন্য গ্রামে যাওয়া চলবে না। অন্য একটা পন্থা অবলম্বন করতে হবে, অন্য একটা ব্রেন বের করতে হবে, অন্য একটা কৌশল বের করতে হবে। কি কৌশল? বাঘেদের সর্দার বলেছিল যে হালিমার ছাগলগুলো যখন বাগানে নিয়ে আসবে, ওই ছাগলগুলো আমরা তাজা তাজা ছাগলগুলো ধরে রেখে দেব, আর হালিমা সাথে নবী যখন ওই ছাগলগুলো নেওয়ার জন্য আসবে, ওই নেওয়ার জন্য যখন আসবে ওই সাদকাতে আমরা নবীকে জিয়ারত করব।
এই জন্য হালিমার ছাগলগুলো, তাজা তাজা ছাগলগুলো কয়েকটা বাঘেরা ধরে ফেলেছিল। বাচ্চারা এসে বলল, আম্মা জান, আমাদের 2-4-5টা ছাগল বাঘে ধরে নিয়েছে। হালিমা এবার ছাগলের কাছে যাবেন যে কে ধরেছে, চলো বলে বাঘে ধরেছে। হালিমা বলেন যে কেমন কি করব, আমার নবী তখন 4 বছর বয়স রে বাবা, 4 বয়সের নবী আমার হালিমাকে বলছেন, হালিমা ওগো আম্মা জান, চিন্তা করো না, আমি যাচ্ছি বাঘের কাছ থেকে ওই তোমার ছাগলগুলোকে নিয়ে আসছি। আমার আমেনা, আমার হালিমা বলেন, ও আমার বেটা, তোমাকে কোনো মতে পাঠাবো না। ওই যে একবার তোমাকে কিরকম করে নিয়ে এসেছিলাম, আবার দ্বিতীয়বার পাঠাবো, বড় ভয় লাগে। আমার নবী বলেন, ওগো আম্মা জান হালিমা, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমার সাথে স্বয়ং আল্লাহ রয়েছে, আমার কিচ্ছু হবে না। আম্মা তোমাকে কথা দিচ্ছি, বাঘের মুখ থেকে যেমন করে হোক তোমার সমস্ত ছাগলগুলোকে ফিরিয়ে আনবো। হালিমা বলে, ঠিক আছে বেটা, চলো তাহলে। আমার নবী বাঘদেরকে একটা ডাক দিল, ও বাঘের দলেরা কোথায় তোমরা, তাড়াতাড়ি এসো, আমার আম্মা জানের যে সমস্ত ছাগলগুলো ধরেছো সেই ছাগলগুলো ফিরিয়ে দাও। ছাগলগুলো কি করেছো? বাঘেরা সব হাজির হয়ে গেল। নবী যেমনই ডাক দিয়েছেন, জঙ্গলে যত বাঘ ছিল সমস্ত বাঘ যেন নবীকে দেখার জন্য হাজির হয়েছে। আমার নবী বলেন, এই বাঘেরা, আমার আম্মা জানের ছাগলগুলো তোমরা খেয়েছো নাকি, খেয়ে ফেলেছো নাকি? ওই বাঘেরা বলেছিল, হুজুর আমরা এত বড় বেয়াদবি করতে পারবো না, আপনাদের ছাগল ধরার একমাত্র উদ্দেশ্য হলো আমরা সবাই চাইছিলাম হুজুর যে আপনার জিয়ারত করব, এই ছাগলকে ধরলাম যেন আপনি এই বাগানের মধ্যে আছেন, এই ছাগলকে ধরেছি ঠিক হুজুর, আমরা একটা ছাগলকেও আমরা খেয়ে ফেলিনি, সমস্ত ছাগল হেফাজতে রেখে দিয়েছি। এই বেরাদার বন্ধুগণ আমার, হযরতে হালিমাকে সমস্ত ছাগলগুলো ওই বাঘেরা ফিরিয়ে দিল, আর আমার নবীকে ছাগলের বাহানাতে নবীর জিয়ারত জঙ্গলের পশু মানে বাঘেরা পর্যন্ত করলো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা আলি মাওলানা মুহাম্মদ। চন্দা बोले तारा बोले बोले बलमा मोर नबी जी ऐलन भोरे भोर। नबी जी ऐलन भोरे भोर। चंद्रा बोले तारा बोले बोले बलमा मोर नबी जी ऐलन भोरे भोर। बलमा पपीहा पी पी बोले बलमा पपीहा पी पी बोले कोयल मचाए शोर नबी जी ऐलन भोरे भोर। नबी जी ऐलन भोरे भोर। मोहब्बते बोलूं ना एक बार सुभान अल्लाह। रब्बी हबली कहते ऐलना, रब्बी हबली कहते ऐलना, धरती पे सरकार बख्शती उम्मत। रब ने कहा ये शर्त उठा दिलदार, शर्त उठा दिलदार। क्यों? क्योंकि नारे जहन्नम में न जले हैं, नारे जहन्नम में न जले हैं जो है उम्मत तोर नबी जी ऐलन भोरे भोर। नबी जी
এলানা ভোরে ভোর চন্দা বলে তারা বলে বলে বলমা মোর নবীজি এলানা ভোরে ভোর। শেষ চন্দ্র শোনার জন্য মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। কতজন শুনতে চাইছেন হাত তুলে দেখান একবার মহাব্বতে। যারা হাত দেখেছেন 100 টাকা টাকা দেন। মাশাআল্লাহ, নবীর মহব্বতে 100 টাকা দিতে পারবেন না? মা বোনেরা 100 টাকা করে টাকা দিয়ে যান। গতকালকে বলেছিলাম যে আপনারা আজকালতে টাকা বেঁধে নিয়ে আসবেন। 100 টাকা করে টাকা দিয়ে যান, গজলগুলো শোনাবো। 100 টাকা করে টাকা। এত গজল পড়তাম না, কিন্তু বারবার বলা হচ্ছে না কি এখানকার মেয়েরা বলছে যে হুজুরকে একটু বেশি করে গজল পড়তে বলি। ও কি করবো মা, আপনাদের জন্যই গজল পড়ছি, নাহলে এত গজল পড়ি না। এই বেরাদার বন্ধুগণ, মা ও বোনেরা 100 টাকা মাত্র টাকা চেয়েছি। কোন আশিকে রাসূল যদি বসে থাকেন 100 টাকা দিয়ে যান। যদি পর্দায় থাকো গো কত শান্তি আসবে গো, যদি পর্দায় থাকো গো কত শান্তি আসবে গো। নারে তাকবীর। এই যে এক বাপ আমার 100 টাকা দিয়েছে, কোচি বাচ্চা 100 টাকা দিয়েছে। মা বোনদের ছবির পাড়ার মহিলারা এত কিছু সঙ্গে জীবনেও ভাবতে পারেনি। সুবহানাল্লাহ, 100 টাকার টাকা চাইছে মা বোনদের কাছে, তো ওদের মনে হচ্ছে যে কি 1 লাখ টাকা চেয়ে নিলাম নাকি। 100 টাকা করে টাকা দিয়ে যান। আল্লাহর কাছে দোয়া করে দেব, তোমাদের পিড়িতে জানাবার কথায়, বাড়িতে জানাবার কথায়, হাঁড়িতে জানাবার কথায় 100 টাকা করে যদি টাকা না দাও মা, আজকা এমন একটা দোয়া করে দেব কালকার বিড়ি সব ছাঁট লিয়ে নেবে। 100 টাকা দিবেন না মা? আপনারা নিয়ে আসেননি বাড়ি থেকে 100 টাকা কেমন? হ্যাঁ, একজন বহিন আমার ক্যাপ্টেন হয়ে যাও তো, আর 100 টাকা করে টাকা শুধু মহিলাদের কাছ থেকে নিয়ে আসে। 100 টাকা করে টাকা চেয়েছি। সুবহানাল্লাহ। আরে 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 বিশ্বাস করবেন না, বাহির এলাকাতে কলকাতার দিকে যাই, মুর্শিদাবাদ বীরভূমের দিকে যে এক একটা গজল শুনে মহিলারা কানের বালি নাকের চুড়ি খুলে দিয়ে দেয়। সত্যি বলছি। আমি এক জায়গায় প্রোগ্রামে গিয়েছিলাম দিনাজপুরে, তো ওখানে আমাকে বলছিল যে মৌলানা সাহেব শেষের দিনকার নজরানা বা পয়সা আপনাকে জলসা করার দিব না। তো কেন? বলছে আপনি গজল পড়ে যা নিবেন আপনাকে দিয়ে দেবে, ওটাই দিব। তো আমি বললাম ঠিক আছে, পরে করে সেটা মানতে পারলেই হলো। তো ওদিকার মহিলারা এত গজলের দিওয়ানি ছিল, গজল 2টা 3টা পড়াতে অনুমানিক প্রায় 22,000 টাকার মতো হাতে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তো এত দিওয়ানি ছিল। আপনাদের কাছে 100 টাকা করে টাকা চেয়েছি। আমি একটা কথা বলছি, 100 টাকা চেয়েছি। যারা 100 টাকা দিবেন আজকের দিনে একটা দোয়া শিখিয়ে দেব। আজকাল মহিলারা বাড়ি বাড়ি গিয়ে আরে ইমাম সাহেবের কাছে গিয়ে ইমাম সাহেবকে বিরক্ত করে, ইমাম সাহেব গো আমার স্বামীটা এত লুচ্চা যে শুধু আমাকে ঘরে রেখে অন্য মহিলার দিকে তাকিয়ে বেড়াই। একটা দোয়া এমন শিখিয়ে দেব, জিন্দেগিতে কোনোদিন আপনার স্বামী অন্য মহিলার দিকে তাকিয়ে দেখবে না। সত্যি বলছি, দেখবে না। কিন্তু 100 টাকা দেন তবেই বলবো। ফ্রিতে দোয়াগুলো মুখস্থ থাকে না। সুবহানাল্লাহ। মা বোন আপনাদের কাছে 100 টাকা নেই? কার কার কাছে নেই? আমার কাছে ধারলেন, দিয়ে 100 টাকা দেন, কিন্তু দিতে হবে। সুবহানাল্লাহ। খাতা কলম আপনারা একটু নিয়ে আসবেন তো। মহিলারা বোধহয় বাড়ি থেকে পয়সা নিয়ে আসে না। কালকে কিন্তু আপনাদেরকে একবার ঝাইড়া নিয়ে আসতে হবে পয়সা। সুবহানাল্লাহ। আজ পর্যন্ত এমনিতে জীবনীতে টুকটাক কালেকশন হয়, কিন্তু আপনাদের অবস্থা দেখে কালেকশন আমি করতেও পারছি না। আজকে কিছু মহিলারা আপনারা এসছেন, গতকালকে ইঙ্গিত দিয়েছিলাম যে আপনারা বাড়ি থেকে টাকা নিয়ে আসবেন। এতজন মহিলারা আপনারা 50টা 100 টাকা টাকা দিলে তো টেবিল ভরে যাবে জি। সুবহানাল্লাহ। সত্যি বলছি, আপনারা যদি টাকা না দেন লাস্টের দিকে দোয়া করে দেবো সবটি বিড়ি যেন ছাপলে না জি। দুরূদ শরীফে নজরানা পড়েন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাওলানা বাড়ি আমার বাবলা কমলপুর, এসেছি ভাই রে ছবিল পাড়া মাকাম, কি সুন্দর সাজিয়েছে জান্নাতি বাগান। মহব্বতে বলুন নারে তাকবীর। 210 টাকা। সুবহানাল্লাহ। 210 টাকা দিয়েছে।
সুবহানাল্লাহ। মা বোনেরা আপনারা দেন না জি, 10 টাকা 20 টাকা 50 টাকা যা নিয়ে এসছেন দিয়ে যান সুবহানাল্লাহ। বাড়ি আমার বাবলা কমলপুর, এসেছি ভাই রে ছবিল পাড়া মাকাম, কি সুন্দর সাজিয়েছে জান্নাতি বাগান, কি সুন্দর সাজিয়েছে জান্নাতি বাগান। নামটি আমার গোলাম নবীউল ইসলাম, নামটি আমার গোলাম নবীউল ইসলাম, নবীজির গোলাম, কি সুন্দর সাজিয়েছে জান্নাতি বাগান, কি সুন্দর সাজিয়েছে জান্নাতি বাগান। এক জায়গাতে জলসাতে গেলাম, তো ওখানে বলছে হুজুর আপনার মোবাইল নম্বর দিয়ে যাবেন। তো আমি ভাবলাম মোবাইল নম্বর কয়েকজনকে দিব, তো ছন্দের ভাষায় মোবাইল নম্বরটা সেট করে দিলাম। সুবহানাল্লাহ। ছন্দের ভাষায় শুনুন কি বলছে। মোবাইল নাম্বার আমার হলো 964 779 29 64। মোবাইল নাম্বার আমার হলো 779, মোবাইল নাম্বার আমার হলো 964 779 29 64। এই নম্বরে ডায়াল করিলে, এই নম্বরে ডায়াল করিলে কথা বলবেন নবীউল ইসলাম, কি সুন্দর সাজিয়েছেন জান্নাতি বাগান। বাড়ি আমার বাবলা কমলপুর, এসেছি ভাই রে ছবিল পাড়া মাকাম, কি সুন্দর সাজিয়েছে জান্নাতি বাগান, কি সুন্দর সাজিয়েছে জান্নাতি বাগান। আগামীকালকে বিড়ি বানা একটা আর এক্সট্রা গজল শোনাবো, যদি আপনারা বেশি করে দেন। শুধু প্রথম ছন্দটা বলে দিই। যত গরিব দুঃখী সবার মনেরই বাসনা, সবার মনেরই বাসনা, ও গো খোদা দয়া করে, ও গো খোদা দয়া করে বিড়ি বন্ধ করো না। বলুন না সুবহানাল্লাহ, বলুন। ও গো খোদা দয়া করে বিড়ি বন্ধ করো না, যত গরিব দুঃখী সবার মনেরই বাসনা, মনেরই বাসনা। মা বোন আপনারা 10 টাকা করে টাকা দেন, 10 টাকা করে টাকা দিতে পারবেন না? দেখেন তো 10 টাকা করে টাকা দেখেন তো। আমার কোনো মা বোন আছেন একজন এখন দাঁড়িয়ে দেখো তো, 10-20 করে যা আছে একটু দিবে ওরা নিয়ে আছে, সবাই টাকা নিয়ে এসছে। সুবহানাল্লাহ। মা বোন 10-20 আপনার কাছে যা আছে আপনি দিয়ে যান, কালকে আপনারা মোটা করে দিবেন, আজকে যা আছে 10-20 যা আছে। একজন উঠো তো বহিন, কেউ তোমাদের মধ্যে কেউ ওরকম নেই, এক্সপার্ট মেয়ে এরকম কেউ নেই? একজন দাঁড়িয়ে যাও, শুধু দাঁড়িয়ে মহিলাদের মধ্যে একটু ঘোরাফেরা করো। একজন কেউ দাঁড়াও তো, কি তোমার না, একটু তুমি দাঁড়াও তো, দাঁড়িয়ে দেখো তো, যদি দেয় 10-20 করে দেয়, একটু হালকা দাঁড়িয়ে যাও, প্লিজ হেল্প মি, একটু দাঁড়িয়ে যাও, একটু শুধু সহযোগিতা করো। সব মেয়েরা আসতে পারছেন, একটু দাঁড়িয়ে দেখো, যদি 10-20 যা দেয় সেটা নিয়ে দোয়া করবো। আমি আর বেশি রাত করবো না, 12:15 বেজে গেছে, 12টা পর্যন্তই বলা হয়েছে, 15 মিনিট বেশি হয়েছে। আপনারা একজন দাঁড়িয়ে যান, শুধু দাঁড়াতে বলছি তোমাকে, দাঁড়াও। 10-20 যে যা দেয় তুমি শুধু একটু ঘুরে যাও, খালি যা দিবে, না দিলে তুমি ঘুরে না। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা, ঘুরো তো বাবু, ঘুরো। মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা, নবীর রওজা শরীফ মোদের দেখা হলো না, দিদার দাও গো শাহ মদিনা। কই মা বোন ছোট্ট বাচ্চাটা গিয়েছে 10-20 করে আপনারা দেন না, যা নিয়ে এসছেন সেটাই দেন। এই যে দিচ্ছে ওদিকে দেখো তো বাবু, একটু হালকা ঘুরে দাঁড়া রাখো। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না,
दीदार दाओ गो शाहे मदीना। बिरादार बंधुगण आमार एबार की हलो हजरते हालिमा रादियाल्लाहु ताआला आनहा शेष पर्यন্ত আমার নবীকে 4 বছর নিজের কাছে রাখার পরে এবার আমার নবীকে হযরতে হালিমার বাড়ি নিয়ে হযরতে আমিনার বাড়ি নিয়ে যাচ্ছেন। হযরতে আমিনার বাড়িতে নিয়ে গিয়ে আমার আমিনাকে বলেন, ও আমার আমিনা বোন রে, দীর্ঘদিন ধরে তোমার ছেলেকে আমি লালন পালন করলাম, এবার তোমার ছেলে তুমি নিয়ে নাও বোন, আমি এবার বাড়ি যাই। আমার আব্দুল মুত্তালিব বলেন, হালিমা ও আমার আম্মা শোনো রে, ও আমার বেটি শোনো না রে, আমি তোমাকে কথা দিয়েছিলাম যে আমার ছেলেকে যদি তোমরা লালন পালন করো, আমার এই সোনার লাড়লাকে যদি লালন পালন করো, পৃথিবীর যত মহিলাকে মক্কার মহিলারাকে যত টাকা দেওয়া হয়েছিল সবার চাইতে আমি আব্দুল মুত্তালিব বেশি গিফট দেব, বেশি টাকা দেব। আব্দুল মুত্তালিব হযরতে আমিনাকে একটা নয় দুইটা নয় কিতাবের মধ্যে লিখছে যে একটা এত বড় সোনার গোটা দিয়েছিলেন এবং বহু টাকা দিয়েছিলেন। শুধু এটাই নয়, আমার আমিনা বলেন যে আমার শ্বশুর মশাই আব্দুল মুত্তালিব হযরতে হালিমাকে নবীকে লালন পালন করার জন্য একটা নয় দুইটা নয় 100 নয় 200 নয় 1000 উট দিয়ে হযরতে হালিমাকে বিদায় করে। এতগুলো জিনিস কাউকে দেওয়া হয়েছিল না। হালিমা বলছিল, আব্দুল মুত্তালিব চাচা জান এত দিলেন আমাকে, আমি এতগুলো উট আমি মেয়ে মানুষ কি করব, কিভাবে আমি কি করব? আমার আব্দুল মুত্তালিব বললেন যে বুঝেছি মা, তুমি বোধহয় উট চড়াবার একা রাখালো চাইছো, যাও। তার গোলামের অভাব ছিল না, নিজের গোলাম 2-4টা দিয়ে বললেন যাও, যতদিন এই উট লালন পালন হবে নিজের গোলামকে লালন পালন করার জন্য পাঠিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এবার হালিমার বাড়ির কিস্সা শেষ হলো, জীবনী শেষ হলো। হযরতে হালিমা আমার নবীকে দিয়ে আসলেন আমিনার বাড়িতে। হযরতে আমিনা এবার লালন পালন করতে লাগলেন। হযরতে আমিনার বাড়িতেই নবী আমার লালন পালন হচ্ছে। আমার আমিনা বহুদিন পর আমার নবীকে বুকে পেয়েছেন। আমার নবীকে বুকে নিয়ে তিনি খুশিতে ঝুমেছেন, খুশিতে ঝুমেছেন। আর আমার নবীকে নিয়ে খুশি খুশি এবার সংসার করতে লাগলেন। এক এক দিন পার হলো। আমার নবী যখন আস্তে আস্তে 6 বছর বয়স হচ্ছে, আমার নবী তখন আবার আম্মা জানকে বলছেন, আম্মা জান আমার বাবা কোথায়? সুবহানাল্লাহ। এই আমিনা তার বাবার পরিচয় দিচ্ছেন, বাবা কোথায় আছেন, আমার নবীকে নিয়েও যাবেন। আমার নবী আমার আমিনার সাথে বাবার কাছে যাবেন। আমার নবী যখন বাবাকে দেখার জন্য যাবে, জিয়ারতের জন্য যাবেন, সেই সময় কিতাবে বলা হয়েছে আমার নবী যখন মাকে নিয়ে যাবেন, সেই আবুয়া নামে জায়গাতে নিজের মাকেও হারিয়ে ফেলবেন। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলিহি মাওলানা মুহাম্মদ। ওগো মা আমিনা তোমায় বলি শোনো না, বলুন না মুহাম্মদ। সুবহানাল্লাহ। পরিবেশন করছি, ওগো মা আমিনা তোমায় বলি শোনো না, তোমার ঘরে এসে দেখো, তোমার ঘরে এসে দেখো তাজদারে মদিনা। ওগো মা আমিনা তোমায় বলি শোনো না। দ্বিতীয় ছন্দ শোনার জন্য মুহাম্মদ একবার বলে দেন সুবহানাল্লাহ। দয়ার নবী নূরের ছবি, তিনি তো মোদের সাহারা। দয়ার নবী নূরের ছবি, তিনি তো মোদের সরওয়ার। নূরে মুজাসসাম রাসূল আকরাম, তিনি হাবিবে কিরদিগার। নূরে মুজাসসাম রাসূল আকরাম, তিনি হাবিবে কিরদিগার। আর তিনার জন্য হয়েছে দেখো, তিনার জন্য হয়েছে দেখো পাগল
পাগল সারা জামানা ও গো মা আমেনা তোমায় বলি শোনো না ও গো মা আমেনা তোমায় বলি শোনো না তোমার ঘরে এসে দেখো তোমার ঘরে এসে দেখো তাজদারে মদিনা ও গো মা আমেনা তোমায় বলি শোনো না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলিহি উঠো তাজিমা মান গেলে ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা সালাওয়াত ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ নবী গো ছেড়ে যেও না তোমায় ছাড়া থাকতে পারবো না আমাকে দেবে সান্ত্বনা রওজা ছেড়ে আমি যাব না ইয়া নবী মালাইকা ইয়া রাসূল মালাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ السلام عليك يا رسول الله السلام عليك نبي الله السلام عليك يا حبيب الله وعلى آلك وأصحابك شفيعنا يوم الجزاء بل الله بكماله كشف الدجى بجماله حسن جميع خصاله صلوا عليه وآله صالح وسلم যে যেখানে আছেন হাত তুলে দোয়া করেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বারিক সাল্লিম সাল্লু আলাইহি সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা খাওয়ালানা রব্বুল আলামিন আমরা বড় গুনাহগার খাতাকার পাপীকার অধম বান্দা আল্লাহ আল্লাহ গো এসার পর থেকে এই পর্যন্ত তোমার বান্দারা বান্দিরা সকলে উপস্থিত হয়েছে আল্লাহ আরামের বিছানাকে ছেড়ে দিয়ে এই জায়গায় উপস্থিত হয়েছে রব্বুল আলামিন তোমার কোরআন ও হাদিস থেকে যাহা কিছু আলোচনা হয়েছে তোমার বান্দারা বান্দিরা যে যা পেরেছে দান করেছে আল্লাহ এই সমস্তের মধ্যে কিঞ্চিত পরিমাণ ভুল ত্রুটি ক্ষমা করে দিয়া সর্বাগ্রে তোমার কবুলিয়াতে কবুল করে নাও এর সাহাবায়ে নামদার তাজদারে মদিনা আহমদে মুজতবা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পবিত্র রওজা শরীফে পৌঁছে দাও রব্বুল আলামিন গুনাহগার খাতাকার হাত তুলেছি আল্লাহ তোমার নবীর সাদকায় জীবনের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দাও আল্লাহ গো আমার মা ও বোনেরা ভাই ও বন্ধুরা সকলে এই মজলিসে হাজির হয়েছে আল্লাহ জানি না কাছে কি মনের আগুন জ্বলছে আল্লাহ কে কোন বেদনা নিয়ে দুনিয়াতে বেঁচে আছে আল্লাহ আল্লাহ গো যে যা দুঃখে বেদনা নিয়ে হাত উঠিয়েছে আল্লাহ মনের নেক আশা আকাঙ্ক্ষা বেদনা পূর্ণ করে দিও আল্লাহ গো যাদের স্বামী বেঁচে নাই আল্লাহ গো এমন মহিলাকে তুমি সবরে জামিল দান করো আল্লাহ গো তাদের রূহ মুবারকে সব রূহে পৌঁছে দিও মৃত্যুর পূর্বে আমাদের জবানে কালেমা তয়্যিবা জারি করিয়ে দিও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন বিহাqqি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম।